থেকে যে ড্রেসগুলো দেখা হচ্ছে সে ড্রেসগুলো হুবহু মিল রেখে বাজার থেকে কেনার চেষ্টা করা হচ্ছে। শুধু নিজেরা কিনছে না, ছোটখাটো বাচ্চাদের থেকে শুরু করে মোটামুটি আমাদের পোশাকে আশাকে অধিকাংশ মুসলমানের এখন ইসলামের উপরে কালচার নাই, বরং অমুসলিমদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার গুলোকে আমরা নিয়ে আসছি। ঠিক কিনা? দেখা যাচ্ছে কিনা? প্যান্ট একটা পড়েছে, হাতের উপরে সিরা আছে না নাই? এগুলো আপনারা দেখেন না মনে হয়? দেখছেন কখনো? দেখছেন প্যান্ট একটা পড়ছে, নতুন প্যান্ট কিনছে, যে এটা সিরে গেছে, যেরকম না, সিরে দেখে কিনছে, যে এটা মডেল বলে। মেয়ের জন্য বাপে বাজার থেকে কাপড় কিনে আনতেছে, দোকান থেকে শপিং করে কাপড় কিনে আনতেছে টাকা দিয়ে, এমন কাপড় কিনে আনছে, একদিকে ঠিক আছে আর একদিকে খালি শরীর দেখা যাচ্ছে। যে কাপড়গুলো শরীর দেখা যায় ওগুলো সস্তা, আর যেগুলো শরীর দেখা যায় ওগুলো আরো দামও বেশি। তো টাকা দিয়েছি কাপড় কেনার কি দরকার? আবার আপনি মুসলমান হয়ে তাদের অনুসরণ করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশাব্বাহু বিকাওমিন ফাহুয়া মিনহুম। সহিহ আবু দাউদের 4031 নম্বর হাদিস। রাসূল বলেছেন, লা তাশাব্বাহু বিকাওমিন, যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য রাখবে, কোন জাতির সাথে মিল রেখে চলাফেরা করবে, বা যেটা তাদের স্টাইল ফলো করবে, তাদের সাথে মিল রাখার চেষ্টা করবে, যে জাতির সাথে মিল রাখার চেষ্টা করবে, তখন মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ কোন মুসলমান যদি ইহুদি জাতির কোন কালচার অনুসরণ করে, কোন চলাফেরা হোক বা যে কোনো একটা কৃষ্টি কালচার যদি অনুসরণ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য riwayate পাওয়া যায়, মান আহাব্বা কওমান হুশিরা মাআহুম, যে ব্যক্তি কোনকে ভালোবাসবে, কোন জাতিকে ভালোবাসবে, তাদের সাথে তার হাসর হবে। তাহলে যদি আমরা মুসলমান হই, মুসলমানদের মধ্যে যারা শ্রেষ্ঠ, যারা ঈমানদার, তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার, যদি এই জাতির সাথে যদি আমরা মিলেমিশে থাকতে পারি, আমাদের হাসরটাও হবে তাদের সাথে। তাদের উপর আল্লাহর একটা স্পেশাল রহমত থাকবে কিনা? তাহলে আমরা এখানে ভালো থাকলাম, ওখানে ভালো থাকার একটা সুযোগ আছে। আর যদি কোন মুসলমান হয়ে অমুসলিমদের রীতিনীতিগুলো বেশি ভালো লাগে, একেবারে সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তার অধিকাংশ হচ্ছে মুসলিমদের রীতিনীতিতে সে চলাফেরা করে, তো রাসূলের হাদিস অনুসারে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তাদের সাথে তার হাসর নাসর হবে। এটা আফসোস হচ্ছে, সে মুসলমান নাম দিয়েছিল দুনিয়ায়, কিন্তু কিয়ামতের মাঠে সে মুসলমান হিসেবে পরিচয় পায় নাই, সে ইহুদি খ্রিস্টান হিসেবে পরিচয় পেয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এবার বলেন, আমরা মুসলমানরা মুসলমানিত্ব ধরে রাখতে মন চাইলে আমাদের ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো বাদ দিতে হবে। আমাদের চলনে বলনে কথায় বার্তায় জীবন আচারে পরিবর্তন আনতে হবে, এমন পরিবর্তন যাতে ইসলাম সাপোর্ট করে, যে পরিবর্তন ইসলাম সমর্থন করে না, যেই পরিবর্তনের মধ্যে মুসলিমদের সংস্কৃতি পাওয়া যায়, সেটা আমাদের মুসলমানদেরকে বাদ দিতে হবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ বুখারী 7320 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মা কানা ক্বাবলাকুম শিবরান শিবরা ওয়া জিরাআন বিজিরা' হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবি'তুমুহুম। قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন, কিয়ামতের আগে এমন একটা অবস্থা তৈরি হবে, লা তাত্তাবিউন্না সানানা মা কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদের পথগুলো, তাদের সংস্কৃতিগুলো অনুসরণ করা শুরু করবে। এবং রাসূলুল্লাহ তাকিদে বলছেন অবশ্যই করবে। রাসূল কিয়ামতের আলামতের মতো করে বলছেন, এটা কিয়ামতের আগে এরকম হবে। শিবরণ শিবরা, এতটাই তাদেরকে অনুসরণ করবে, তারা এক বিগত গেলে মুসলমানদের মধ্যেও এক বিগত যাওয়ার চেষ্টা চলবে, যে শ্রেণীকে রাসূল বলছেন। ওয়াজিরান বিজিরা, তারা এক হাত গেলে
মুসলমানরা ইসরায়েল এক হাত যাওয়ার চেষ্টা করবে। হাত্তা লাউ দাখালু জুহরা বাতিন লাতাবি'তুহুম, আরো কঠিন করে বলছে, যদি তারা গুইসাপের গর্তেও ডুবে যায় তাহলে এরা সেখানেও ঢোকার চেষ্টা করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়া আল্লাহর রাসূল, মানে এগুলো কি ইহুদি নাসারাদের কথা বলা হচ্ছে, তাদের কৃষ্টি কালচার অনুসরণ করা কথা বলা হচ্ছে? তাহলে আর কে কার কথা বলা হচ্ছে? তার মানে বুঝে বুঝে ভবিষ্যৎবাণী করে গেছেন কিয়ামতের আগে এরকমটা হবে। হচ্ছে কিনা বর্তমানে? আসলে নাই। আমি 20টা তালিকা করে নিয়ে এসেছি, যে 20টা তালিকার মধ্যে স্পষ্ট বোঝানোর চেষ্টা করছি বর্তমান আমাদের পরিবারে, সমাজে, দেশে আমরা মুসলমান হয়ে অমুসলিমদের যে কালচার গুলো ফলো করছি সেটা একটা তালিকা আপনাদের সামনে শীঘ্র উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আবার আজকের আলোচনার বিষয় আপনাদের সামনে বলেছি যে অমুসলিমদের রীতিনীতি আমরা মুসলমানরা অনুসরণ করতে পারবো কিনা? তারা যাবে? তারা যাবে না। কেউ মুসলিমদের কোন রীতিনীতি মুসলমান অনুসরণ করতে পারবে কিনা? পারবে না, সম্ভব নয়, এটা ফতোয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইক্তিদা আস-সিরাত আল-মুস্তাকিমের প্রথম খণ্ড 778 নম্বর পৃষ্ঠায়, মুশাবাহাতুল কুফফারি ফি আ'য়াদিহিম হারাম, কাফেরদের উৎসবে অনুসরণ করা সম্পূর্ণ হারাম, বা সাদৃশ্য রাখা সম্পূর্ণ হারাম। আর বর্তমানে কাফের মুশরিকদের বা মুসলিমদের কোন অনুষ্ঠান হলে সেখানে দেখবেন অনেক মুহাম্মদকে দেখা যায়। মুহাম্মদ মানে আমার আগে মুহাম্মদ আছে, মানে বাকিটা আছে আর কি, বাকিটা দেখা যায় মানে নামের আগে মুহাম্মদ ঠিকই আছে, কিন্তু মুহাম্মদ হিসেবে সে ওখানে যেতে পারবে না, সে ওটা জানেও না। এটা যে তার জন্য হারাম সেটা সে বুঝতেছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমানদের জন্য জায়েজ নাই যে অমুসলিমদের কোন উৎসবে শুভকামনা জানানো। এই যে গত 25 তারিখ 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে গিয়েছে, খ্রিস্টানদের বড়দিন, সেটা তাদের একটা ধর্মীয় উৎসব। আমি অনেক মুসলমানকে দেখেছি যে তারা উদযাপন করছে শুভ বড়দিন, বলেন নাউযুবিল্লাহ। এটা তাদের জন্য না বড়দিন, এটা কি মুসলমানদের জন্য কোনো বড়দিন হতে পারে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, রাসূল ইসলাম বলেন না, এটা মুসলমানদের জন্য কোনো উৎসব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য দুইটা উৎসবের ঘোষণা করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। সম্মানিত মুসলমান کرام, হুজুর চলে আসছেন, আমি শেষ করে দিচ্ছি। আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, যে তালিকার কথা আপনাদেরকে বলছিলাম, যে 20টা তালিকা আপনাদের সামনে উপস্থাপন করব, যে আমরা মুসলমানরা কিভাবে মুসলিমদের রীতিনীতি সংস্কৃতি গুলো আমরা অনুসরণ করে ফেলছি, জেনে হোক না জেনে হোক, একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। 1 নম্বরে রেখেছে 31st নাইট উদযাপন, যেটা যেহেতু সামনে আসতেছে। আজকে কয় তারিখ? ডিসেম্বরের 27 তারিখ, 28, 29, 30, 31। 31 তারিখকে নাম দেওয়া হয়েছে 31 তারিখের দিবাগত রাতকে 31st নাইট, মানে 31শে ডিসেম্বর ওই দিন বছরকে বিদায় দিলে নতুন বছরকে গ্রহণ করবে। আচ্ছা আপনারা বলুন তো, আমরা মুসলমান হিসেবে একটা বছরকে কিভাবে বিদায় দিতে পারি আর একটা নতুন বছরকে কিভাবে গ্রহণ করতে পারি? রাত 12টা বাজলে ঠাস আওয়াজ শুরু হয়ে যায়, ফটকা বাজি এইসব আওয়াজে। এগুলো এদিকে তেমন আছে না জানি না, কিন্তু শহরে এগুলো প্রচুর ছিল। গত কয়েক বছর 31শে ডিসেম্বর শহরে ছিলাম, রাতের 12টা থেকে ঘুম কোথায় চলে গেছে আল্লাহ ভালো জানে। কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা ঘুম থেকে বারবার রাত দিয়ে উঠবে। অনেকের অনেক মুরব্বীর হার্টের সমস্যা আছে, অনেকের হার্ট অ্যাটাক হতে পারে, এগুলো হুট করে এগুলো আওয়াজগুলো হয়, অনেকের জন্য বিপদ হতে পারে। অনেক সময় দেখা যায় যে ফটকাগুলো ফোটাতে গিয়ে আগুন হাতে লেগে তার হাত ছিঁড়ে গেছে, হসপিটালে বেরোতে হচ্ছে। বিপদ তো আছে, জায়েজও নাই। ইসলাম এগুলো হারাম করে দিয়েছে। এগুলো এই 31st নাইট উদযাপন অমুসলিমদের রীতিনীতি, মুসলমান এগুলো পালন করতে পারে না।
এগুলো কিভাবে পালন করে আপনারা জানেন? সেখানে মনের আশা অনেকগুলো জায়গাতে এগুলো মানে আনুষ্ঠানিক ভাবে প্যান্ডেল করে বা একদম সাজিয়ে গুছিয়ে স্টেজ করে উদযাপন করা হবে, নাচবে, মদ খাবে, বিভিন্ন ভাবে তারা সেগুলো উদযাপন করার চেষ্টা করে। আমাদের মুসলমানদের অনেকেই সেখানে না বুঝে যোগ দিয়ে ফেলে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে এটা সম্পূর্ণভাবে মুসলিমদের রীতিনীতি, এগুলো মুসলমানরা আমরা ফলো করতে পারবো না, বরং আমাদের মুসলমানদের আফসোস হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হায়াতের বাজেটটা দিয়েছেন, সেই বাজেট থেকে আরো একটা বছর আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি এই বছরে কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করতে পেরেছি, কি পরিমাণ গুনাহ করে ফেলেছি। এই আত্মসমালোচনা গুলো করে করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া ছাড়া মুসলমানদের জন্য আর কি হতে পারে? অথচ মুসলমান সেখানে এত লাফালাফি করছে, মনে হচ্ছে মুসলমান জান্নাতে টিকিট পেয়ে গেছে। নতুন বছর মুসলমান দোয়া করবে, রব্বুল আলামিন অতীত জীবনে যা হয়েছে আগামী বছরটা যেন, নতুন বছরটা যেন আমার ভালো কাটে, যেন আপনার পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি আমার রিজিকের মধ্যে আসে, আমার পরিবারের মধ্যে আসে, আমার অভাব অনটনগুলো যাতে দূর হয়ে যায়, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারি নতুন বছরে। আমরা মুসলমান হিসেবে সে দোয়াগুলো করবো, আমার যা যা লাগে সেটা আল্লাহকে জানাবো। নতুন বছরে যাতে আমার বিগত সময়ের চেয়ে বেশি সফলতা আসে, সেগুলোর জন্য আমরা দোয়া করব। কিন্তু আমাদের কত জীবন থেকে কত বছর চলে যাচ্ছে, কত বছর আসতেছে, এরকম চিন্তা কি আসে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। দুটো বলে ফেলেছে একসাথে, একটা হচ্ছে 31st নাইট, একটা হচ্ছে নববর্ষ উদযাপন। ইসলামে এগুলোকে জায়েজ করা হয় নাই। নববর্ষ উদযাপনের বিষয়ে ইসলাম উৎসাহিত করে নাই, বরং অনেক মাসালা অনুসারে এটা অনেকে হারাম বলেছেন। এরপর ক্রিসমাস ডে এর ব্যাপারে একটু আলোচনা করেছি। তাহলে যে বলছিলাম ক্রিসমাস ডে পালনের যে বিষয়টা বলছিলাম, খ্রিস্টানদের বড়দিন উদযাপন মুসলমানদের জন্য জায়েজ নাই। কিন্তু আপনারা অনেকের কাছে হয়তো মেসেজ গিয়েছে, যারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইউজ করেন, শুভ বড়দিন বা এখানে 100 জিবি উপহার দেওয়া হচ্ছে, মেসেজটা অনেকে ফরওয়ার্ড করলে 100 জিবির মধ্যে পাওয়া যাবে। এরকম আমার কাছে আজকে জুমার পরেও অনেকজন পাঠিয়েছে। কয়েকদিন আগে দেখলাম একজন মুফতি খতিব সাহেব পাঠিয়েছে, একটা মাদ্রাসা ছাত্র পাঠিয়েছে 100 জিবির জন্য সে শুভ বড়দিন এটাকে করছে। কিন্তু আসলে কোনো এমবিতে দিবে না, এগুলো ফেক জিনিস। সামান্য এমবির জন্য মুসলমান কোথায় চলে যাচ্ছে? সামান্য নেবে পাবেও না, তারপরেও একটু চেষ্টা করে দেখে। এরকম অনেকগুলো মেসেজ মাঝে মধ্যে আসে। তো বলছিলাম যে মুসলমানরা এগুলো পালন করার সুযোগ নাই, এমনকি তাদের শুভকামনা করানোর সুযোগও নাই। তাদেরটা তারা করবে কেন? শুভকামনা করানোর সুযোগ নাই। তারা কি সেখানে আমার রব্বুল আলামিন, আমার রবের ইবাদত করছে নাকি নাফরমানি করছে? নাফরমানি করছে। যেখানে সৃষ্টিকর্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি একমাত্র যাবতীয় ইবাদত পাওয়ার হকদার, তাকে বাদ দিয়ে যে আরেকজনের ইবাদত করছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নাখুশ, নারাজ। তো যেখানে আল্লাহ নারাজ, সেখানে আমি আল্লাহর বান্দা হয়ে কিভাবে সেখানে আমি সমর্থন জানাতে পারি? শুভকামনা জানানোর মাত্র সমর্থন জানাবো। মুসলমানদের সেখানে সমর্থন জানানোর সুযোগ নাই। এরপর আসেন 4 নম্বর, পশ্চিমা স্টাইলের পোশাক পরিধান। পশ্চিমা মানে আপনারা বোঝেন ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসারে পোশাক পরিধানের কথা। এটা একটু আগে এটাও আলোচনা করেছি যে আমাদের পোশাক গুলোর অবস্থা এমন, দেখলে মনে হয় না মুসলমান। চুলের স্টাইল, নাভিতের দোকানে গিয়ে সেলুনে গিয়ে অনেকগুলো ছবি দেখে ওখান থেকে কোন স্টাইলটা পছন্দ সেটা দেখে চুল কাটে। অনেকে এখানে মাথার মধ্যে টিকটিকি বানাই ফেলে আঁকতে আঁকতে। আল্লাহ তাআলা এত সুন্দর মাথা, এত সুন্দর চুল, এটারে পারে না যে মানে কত কিছু বানাইতে। এখানেও তো রাসূলের সুন্নাহ আছে, মুসলমানদের জন্য দিক নির্দেশনা ইসলামের পক্ষ থেকে আছে। তাহলে আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে ও মুসলিমদের ওই স্টাইল গুলো ফলো করছি কিভাবে? আমি তো নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছি, আমার জন্য তো মুসলিমদের এই রীতিগুলো অনুসরণ করা জায়েজ নাই, সুযোগ নাই।
আসেন আমি সংক্ষিপ্ত কথায় সামনের দিকে যাচ্ছি। এরপর হচ্ছে 5 নাম্বার, অশালীন ফ্যাশন ও অশ্লীলতার প্রচলন। অশালীন ফ্যাশন বলতে আমি যদি একটু সংক্ষেপে বর্ণনা দিই, আমাদের মা বোনদের কথাগুলো যদি একটু তুলে ধরি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক অনেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। তাদের রূপ থাকবে, তাদের গুণও থাকবে, কিন্তু তাদের রূপগুলো দেখানোর জন্য শুধুমাত্র স্বামীর জন্য নির্ধারণ করে দিয়েছে। রাস্তাঘাটের বেগানা মানুষকে দেখানো জায়েজ না জায়েজ? জায়েজ না জায়েজ? না জায়েজ। কিন্তু এখানে কেউ অনেকে শরীয়ত বুঝতেছে না। আমার আপনার পরিবারের নারীরা রাস্তায় বের হয়ে যাচ্ছে বেপরদায়, বেগানা পুরুষরা তাদের দিকে তাকাচ্ছে, বেমাহরাম পুরুষরা তাদের দিকে তাকাচ্ছে, তারা নিজেরা গুনাহ কামাচ্ছে, সেও গুনাহ কামাচ্ছে, নিজে তো গুনাহ করছেই, রাস্তায় আরো একজন যুবক গুনাহের দিকে ধাবিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোপন গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু প্রকাশ্য গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এগুলোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আপনি গান শুনছেন, শুনে আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন, কিন্তু আপনি তো গান একা শুনতেছেন না, একেবারে সাউন্ড বক্স এনে ডিজে দিয়ে পুরো এলাকাবাসীকে জোর করে শোনাচ্ছেন। গুনাহ করতেছেন একেবারে শত শত সাক্ষী ভাড়াই করতেছেন। আপনারও শুনতে মন চাচ্ছে, বাকিদের তো শুনতে মন চাচ্ছে না। তো এই নাচ গান তো মুসলমানদের সংস্কৃতি না, এটা তো অমুসলিমদের সংস্কৃতি। তো যেই সমাজে বিয়ে উপলক্ষে হোক বা যে উপলক্ষে হোক জোরে আওয়াজ করে ধুমধারাক্কা গান বাজনা চলতে পারে, সেই সমাজে কি ইসলামের রীতিনীতি চলে নাকি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি চলে? ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি চলে। তো কিভাবে আমরা সেটা মুসলমানদের সমাজ বলে পরিচয় দিচ্ছি? শুধু কি নামাজ পড়লেই ইসলাম পালন হয়ে যায়? তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট করে লাগতো না, সাহাবায়ে কেরামদের জীবনটা কোরবান করে দেওয়া লাগতো না। আসেন সামনের দিকে যাই। গান বাজনা ও নাচের প্রতি আসক্তি, এটা একটু আগেই বললাম। এই বিষয়গুলো আমরা সামনে থেকে পরিহার করবো তো ইনশাআল্লাহ, নাকি এখানেই শেষ? এরপরে যখন কোন একটা এলাকায় বিয়ে চলবে বা সমাজে যখন বিয়ে চলবে, তখন আমার ছোট ছেলে তো বা ছোট মেয়ে তো একটু আবদার করছে, বাকিদের জন্য যেহেতু করছিলাম এই আবদারটা ফেলতে পারে না, এই জন্য করতে হয়েছে, এরকম বলে না? বলে কিনা? তা আবদার করলে কি আপনি সব করতে পারবেন? শরীয়ত যদি আপনাকে অনুমতি না দেয়, পুরা পৃথিবীর সব মানুষ যদি আপনাকে আবদার করে, অনুরোধ করে, সেটা আপনি করতে পারবেন? সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। তো আমরা সেটা হতে দিচ্ছি কেন? চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সম্পর্কে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো খারাপ কাজ দেখে, কোনো গর্হিত কাজ দেখে, কোনো মন্দ কাজ দেখে, সেটা হাত দিয়ে দমন করতে হবে। হাত দিয়ে মানে শক্তি দিয়ে দমন করতে, তার যত ক্ষমতা আছে, শক্তি আছে, সেটা দিয়ে বন্ধ করতে হবে। তাই এত শক্তি নাই, তাহলে মুখে হলেও প্রতিবাদ করতে হবে। ছোট্ট কথা কেন, মুখে হলেও প্রতিবাদ করতে হবে। সেটার ক্ষমতাও নাই, সেটার সুযোগও নাই, পারতেছে না। মুখে বলতেও না পারলে অন্তর থেকে হলে ঘৃণা করতে হবে। আর এটা ইমানের নিম্ন সর্বনিম্ন স্তর, আদাফুল ইমান, সবচেয়ে দুর্বল স্তর। আমরা তো এমন অবস্থা সবচেয়ে দুর্বল স্তরেও নাই। আমাদের ক্ষমতা আছে, চাইলে আমরা যদি সমাজে মুসলমান পরিচয় দিচ্ছি, সমাজে যদি 20টা ভোট থাকে,
একবার অনেক গানের আয়োজন করতেছে, বাকি 19 ঘর গিয়ে যদি বলে আমাদের এই সমাজে গান কোনোভাবে বাজানো যাবে না, তাহলে কি বাজাতে পারবে? পারবে না। তাহলে আমাদের তো ক্ষমতা আছে, আমরা সেটা দেখাচ্ছি না। তো অন্তত পক্ষে আপনি মুখে বলেন, আপনার সমাজ এরকম কথা আপনি মুখে বলেন, মুখেও বলবে না। আবার অন্তরে গিলে তো এখন এটা তো সুযোগ আসতে হবে, এটা অন্তরে গিলে করবেন কেন? আপনার তো ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে আগে বন্ধ করতে হবে। ক্ষমতা না থাকলে মুখের কথা, মুখে বলার সুযোগ না থাকলে তারপর অন্তর থেকে গিলে করার কথা। তাহলে এখন থেকে চেষ্টা করবো আমরা, ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমাদের কিন্তু ক্ষমতা আছে, এখন না আমাদের দিকে নাই যে ধরে জেলে ঢুকে দিবে যে এরকম ভয় নাই। এখন হক কথা বলার সুযোগ আছে না নাই? আগেও ছিল, কিন্তু এই যে ক্ষমতা তাদের হাতে ছিল তো মুখে বলতে হতো, মুখে বলতে যখন সমস্যা শুরু হয়েছে তখন অন্তর থেকে গিরে পড়া ছাড়া কোনো রাস্তা ছিল না। এখন এই গৃহস্থরণ টাইমে শেষ, এখন ডাইরেক্ট বন্ধ করতে হবে। এখন মুসলমানদের খারাপ কাজ দেখলে ডাইরেক্ট গিয়ে বন্ধ করতে হবে। এখন ক্ষমতা আছে, এখন মুসলমানদেরকে বাধা দিচ্ছে না। সুতরাং আমরা যখন ইসলামের বাইরে কোনো রীতিনীতি দেখবো, কোনো কাজ দেখবো, সেটাকে আমরা ইসলামের নিয়ম অনুসারে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন এরপরে ইসলাম বিবাহের পরিবর্তে পাশ্চাত্য বিবাহ রীতি অনুসরণ। একটা বিয়েকে কেন্দ্র করে যে পরিমাণ গুণের কাজ হয়, বিয়েকে শুধুমাত্র মানে ফজিলতের কাজ মনে করি, কিন্তু বিয়ে কেন্দ্র করে আমরা বর্তমানে, বিয়ে তো একদম সহজ ছিল, মিয়া বিবি রাজি, তারপর কি যে যাই হোক ছেলে মেয়ে রাজি আছে, সাক্ষী আছে, মুসলমান সাক্ষী 2 জন আছে, বিয়ে তাদের সম্পন্ন করার ব্যবস্থা হয়ে গেছে, এখানে আর কোনো ঝামেলা নাই। কিন্তু এখন বিয়ে যদি কেউ করতে চায়, আগে একটা ফাংশনের আয়োজন করতে হবে, ওখানে পুরো সমাজকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। খাওয়ানোর কথা বলছেন, বলিনের কথা তো বলছেন, কিন্তু সেটা তো সে সামর্থ্য অনুযায়ী, তার সামর্থ্য অনুসারে খাওয়াবে। তো এখন তো অধিকাংশ ক্ষেত্রে আবার এটা ছেলের সামর্থ্য থাকলেও ছেলে কিন্তু খাওয়ায় না, তার স্ত্রীর পক্ষ থেকে এটা দেওয়া লাগবে, ওটা দেওয়া লাগবে, আমার জন্য নিচ্ছি না, আপনার মেয়ে এনে সুখ করবে, আমি তো আর সবসময় বাড়িতে থাকি না, কাটা একটা দিলে কেন আপনার মেয়ে এনে শুবে, আমার তো বেশি কাপড় চোপড় নাই, আলমারি একটা দিলে আপনার মেয়ের কাপড় চোপড় গুলো সেখানে রাখতে পারবে, আমার তো মানে তেমন ব্যবহার করার মতো প্রয়োজন হয় না, যা দিবেন সব আপনার মেয়ে ব্যবহার করবে, আপনার মেয়ে বাড়িতে একা একা বসে থাকবে, খারাপ লাগবে, একটা টিভি দিয়েন। অনেক জিনিসপত্র বাজার সদার করে আমি সপ্তাহে একবার আসি, নষ্ট হয়ে যেতে পারে, একটা ফ্রিজ দিয়েন। এগুলো জায়েজ না জায়েজ? কিন্তু জায়েজ করতেছে কিভাবে? আমার জন্য নিচ্ছি না, আপনার মেয়ের জন্য নিচ্ছি। এভাবে খাচ্ছে না, এভাবে ঘুরাই খাচ্ছে, জায়েজ হবে? হবে হবে না, যেটা সেও জানে, তারপরেও করতেছে। তারপরে আমার জোর করে যৌতুক নিচ্ছে, আবার এতজনকে খাওয়াইতে হবে। খাইতে গেছে এরকম অনেক ভিউ ভেঙে গেছে, খেতে গেছে যেখানে একটু তরকারিতে ভেজাল হয়েছে বা মানে একটু মজা কম হয়েছে, অথবা কোনো একটা আইটেম কম করছে আর কি, ওই বিয়ে থেকেও চলে আসছে, বিয়ে আর হবে না, সাতকানি এরকম ঘটনা ঘটছে। তাহলে আমাদের বিয়েগুলো, মুসলমানদের বিয়েগুলো বিয়ের মতো নাই, ও মুসলিমদের রীতিনীতি সব আমরা নিয়ে আসছি। এরপর আসেন সংক্ষেপে চলে যাচ্ছি, এই বিয়েকে কেন্দ্র করে যত কুসংস্কার আছে, ইসলামের বাইরে যত সমস্যা আছে, সবগুলোকে আমরা এখন থেকে বয়কট করবো ইনশাআল্লাহ। বিয়েতে খতিব সাহেব থেকে জিজ্ঞেস করে নেবে বিয়ের আগে, হুজুর বিয়েতে ইসলাম অনুসারে কি কি কাজটা করা যাবে, কি কি কাজ করা জায়েজ নাই। অনেক জায়গায় কিন্তু মসজিদে টাকা তুলতে আসে, কিসের জন্য? মেয়েকে বিয়ে দিতে হচ্ছে টাকার জন্য। তো মেয়েকে বিয়ে দিবেন টাকা কেন দরকার? আল্লাহ বলার মধ্যে মহর নির্ধারণ করে দিয়েছে, স্বামী এরা টাকা দিবে, মেয়ে কেন টাকা খরচ করবে? ছেলেকে 1 লক্ষ টাকা দিতে হচ্ছে, তো এই জন্য এটা আমার তো সামর্থ্য নেই, এখন জায়গা জমি তেমন নাই, তুলে দিতে হচ্ছে। তাই বললাম যে আপনি তো জায়গায় দিবেন, সেখানে ভুলে হচ্ছে যে এগুলো ছাড়া টাকা পয়সা না নিয়ে যে বিয়ে করার জন্য বসে তাকে দেন, তাকেও দিবে না। মানে আমাদের মগজে সমস্যা, শরীয়ত জিনিসটাকে আমরা যেটা সহজ করেছে সেটাকে আমরা কঠিন বানাই ফেলতেছি, বিভিন্ন ভাবে ফেসাই, ঘুরাই ফেসাই। তো বলছিলাম বিয়েগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সহজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সহজের ঘোষণা দিয়েছেন, সেরকম আমরা সহজ করার চেষ্টা করি। বিয়েকে এরকম কঠিন বানানোর কারণে 35 বছরে গিয়ে অনেক যুবক বিয়ে করতে পারতেছে না, কারণ সে যে আয়োজনগুলো করা লাগতেছে, 7 তলা বিয়ের জন্য গেট কেন দিতে হবে?
এগুলো তো পুরোটা অপচয়। এবার বলছেন যে অপচয়কারীরা শয়তানের ভাই, এগুলো সম্পূর্ণ অপচয়। এই টাকাগুলো দিয়ে আপনার বিয়ে উপলক্ষে আপনি গরিব মানুষদেরকে খাওয়ান না, সওয়াব পাবেন। কিছু তিন মিসকিনকে দেন, তারা খুশি হবে। এগুলো তো ফাও একদম খরচ হচ্ছে। আবার বিয়ের স্টেজ একটা করা হবে, সেখানে মেহেদি নাইট হিসেবে ঘোষণা হবে, মেহেদি দিয়ে অমুক আসবে তমুক আসবে, সেখানে ছবি তুলবে, ঘেঁষাঘেঁষি করবে। এগুলো কি জায়েজ না জায়েজ? তো কতগুলো না জায়েজ কাজ পেলেন, বিয়ে না জায়েজ একটা সওয়াবের জিনিস পেলেন। এগুলো তো সব গুনার জিনিস। তো যে ব্যক্তি বিয়ের শুরুতে আল্লাহর এতগুলো নাফরমানি করে বিয়ে শুরু করছে, তার বৈবাহিক জীবন, সাংসারিক জীবন কি সুখে কাটবে নাকি ঝামেলায় কাটবে? আল্লাহর রহমত সেখানে আসবে না, সেটা আল্লাহর রহমত হওয়ার মতো করে বিয়ে করে নেয়। এখানে আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হবে, সংসারে শান্তি নাই। আসেন আমরা ইসলামী রীতিনীতিগুলো ফলো করে আমরা সব দিকে লাভবান হতে যাবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে অমুসলিমদের উৎসবে অংশগ্রহণ, সেটাও আগে আলোচনা করেছি। কোন মুসলিমদের অনুষ্ঠানে অংশগ্রহণ, আমি শেষ করে দিচ্ছি, কোন মুসলিমদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ নয়। এরপর 11 নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা প্রসার। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, আপনারা যারা এগুলো ইউজ করেন আপনি এগুলো বুঝবেন। ফেসবুকে ঢুকলে আপনি যাচ্ছেন ভালো জিনিস দেখতে, অটোমেটিকলি একটা খারাপ ছবি, খারাপ ভিডিও আপনার সামনে চলে আসতেছে। এগুলো যারা প্রচার করছে তারা তো নিজে দেখে একবার গুণা পেয়েছে, আবার প্রচার করার কারণে যতজন দেখছে ততজনের গুণার ভাগ তাদের কাছে যাচ্ছে। অনেক মুসলিম যুবক বিয়ে করার পরে বউ সমাজে ভিডিও ফেসবুকে দেয়, লিখে আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন। এটা দেওয়া জায়েজ না জায়েজ? বয়স তুমি ফেসবুকে দেওয়া জায়েজ না জায়েজ? তো ওখানে আবার লিখতেছে আলহামদুলিল্লাহ। তারপরে কমেন্ট বক্স চেক করলে দেখবেন মাশাআল্লাহ ভাবি অনেক সুন্দর। ওখানে মাশাআল্লাহ আসবে কেন? ওটা আল্লাহর গজব করতেছে, নাফরমানি কাজ করতেছে, শরীয়তের বিধান লঙ্ঘন করেছে, সে পর্দার ফরজ বিধান সে লঙ্ঘন করে দিয়েছে। ইসলামে নামাজ রোজা যেরকম ফরজ, পর্দাও সেরকম ফরজ, সেটাকে আমরা খালিভাবে মনে করতেছি এখন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এরপরে ইসলামী সালামের পরিবর্তে হাই বা হ্যালো ব্যবহার। কলেজটা আসলে হ্যালো কেন, এখানে সালাম দেওয়া যায় না? আপনি মুসলমান, ইসলাম বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম হবে। সব হবে কি হবে না? সালাম দিলে সব হবে কি হবে না? সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি এবং ওয়া রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত বর্ষিত হোক। তো দোয়া করে দিলাম, একসাথে একটা দোয়া হয়ে গেল। সে যখন ওয়ালাইকুম আসসালাম, তার পক্ষ থেকে আমাদের দোয়া হয়ে গেল। ইসলামের কত সুন্দর রীতিনীতি, একটা সালাম দিলে এটা দোয়া হয়ে যাচ্ছে, আপনার জন্য দোয়া হয়ে যাচ্ছে। আপনি কেন হাই বলে হলো বলে কি মজা পাচ্ছেন? মেসেজ শুরু হচ্ছে হাই দিয়ে। এরপরে আসেন 13 নম্বর, সন্তানদের ইসলামী শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য সংস্কৃতি অভ্যস্ত করা। আপনার সন্তান বড় হচ্ছে, আপনি মোবাইলে নাটক সিনেমা দেখতেছেন, আপনার 2-3 বছরের ছোট মেয়ে ছেলে আপনার পাশে বসে বসে সেও দেখতেছে, দেখতে দেখতে সে এগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। আপনি আবার নিজে না দিলেও সে নিজে নিয়ে সে নিজে ঢুকে সে এগুলো দেখতেছে। সে দেখতে দেখতে সে যখন বুঝতে শিখছে, সে আরো খারাপ কিছু দেখার চেষ্টা করতেছে। এটা করতে করতে আপনার ছেলে মেয়েকে আপনি নিজে নষ্ট করে ফেলতেছেন। মুসলমানদের জন্য মুসলমানদের পরিবেশ লাগবে, মুসলিমদের পরিবেশে থাকলে, মুসলিমদের পরিবেশ আপনি গড়ে দিলে আপনার আগামী প্রজন্মকে আপনি মুসলমান হিসেবে পাবেন না। এখন চারিদিক থেকে ফিতনা বয়ে আসতেছে, একেবারে ঘূর্ণিঝড়ের মতো চারিদিক থেকে ফিতনা আসতেছে। এগুলো থেকে নিজেকেও বাঁচতে হবে, পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। বলছেন নিজেদেরকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে, পরিবার পরিজনদেরকে বাঁচাতে হবে। এরপর হচ্ছে পশ্চিম স্টাইলের জীবনযাপন, এটা পরিহার করতে হবে। খাদ্য অভ্যাস, মুসলিমদের সংস্কৃতির প্রভাব, সেখান থেকেও আমাদের নিজেদেরকে মুক্ত রাখতে হবে। ইসলামের ঐতিহ্যবাহী খেলাধুলার পরিবর্তে পশ্চিম বিনোদনের আসক্তি, অনেকগুলো গেম এখন হয়েছে যেগুলোকে জোয়া খেলার মতো চলতেছে। মুসলমানরা এগুলো নিজেদের মানে আনন্দ বিনোদন হিসেবে নিচ্ছে, অথচ এটা জায়েজ হচ্ছে না, গুনাহ হচ্ছে। সে বারবার জোয়া খেলতেছে, মনে করতেছে শুধু কাজ দিয়ে খেললে জোয়া হবে, বাকিগুলো জোয়া হবে না। ফুটবল খেলতেছে, সে কেন জোয়া হচ্ছে খবর নাই। এরপর নামাজের প্রতি উদাসীনতা এবং পার্টিতে ব্যস্ত থাকা। নামাজের কথা বললে তার ঠিক মতো যেতে মন চায় না, কিন্তু অন্যান্য কোনো অনুষ্ঠান বলেন,
কোনো পার্টি বলেন সেখানে যেতে মন চায়, সেখানে কোনো সমস্যা হয় না, শুধু নামাজে যদি সমস্যা হয়। তার মানে বুঝতে হবে ইসলামের কাজগুলোতে তার অনীহা চলে আসতেছে। এরপর হচ্ছে ভাষাগত সংস্কৃতির অবহেলা, 19 নম্বর ইসলামী শিক্ষার প্রতি অবহেলা, 20 নম্বর ধর্মীয় আচার অনুষ্ঠানের শৈথিল্য। সব মিলিয়ে কথা হচ্ছে আমাদের মুসলমানদের যে রীতিনীতি আছে সেগুলো অনুসরণ করতে হবে। অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করে দুনিয়াতেও কোনো শান্তি হবে না, আখিরাতে হবে নাকি? আখিরাতে হবে শান্তি? আখিরাতে হবে না। এগুলো পাবেন না, ওগুলো পাবেন না। সুতরাং ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম একমাত্র ধর্ম যেখানে আপনি প্রত্যেকটা কাজে সওয়াব পাবেন, প্রত্যেকটা কাজ অনুসরণ করলে আপনি লাভবান হবেন। আর এর বাইরে যা করবেন তাতে আপনি গুনাহগার হবেন, অনেক সময় ঈমানও চলে যেতে পারে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। হুজুর চলে এসেছেন, আমার সময় শেষ। আমি আমার বিষয়ের উপর সংক্ষিপ্ত যতটুকু আলোচনা করার বলার তৌফিক দিয়েছেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা আমাকে এবং আপনাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।